আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। খুব সহজ। আপনি কোনো মানে ধারণা নেই? আমার সিরিয়াসলি কোনো ধারণা নাই, আমি দেখি নাই। কমন প্লেয়ার যে কজনের নাম দেখেছি শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো টিম দলটা নিয়ে বিষয়টা শুনেছেন, দলটা কেমন লেগেছে বা এগুলো পুরো দলই জানি না কাকে বলতে পারছি না। স্পেসিফিকলি এক্সপেকটেশনটা আসলে কি? সবসময় আমরা চিন্তা করি যে আমি সেটা প্রথমেই বললাম, এক্সপেকটেশন হচ্ছে আপনার যা, সাধারণ মানুষের যা, তার বাইরে নিশ্চয়ই আমারও না। আমরা সবাই চাই বাংলাদেশ দল এখানে খেলুক, ভালো খেলুক, এক্সপেকটেশন সেটাই। মাস্টার একটা বিষয় হচ্ছে যে আসলে আপনি যে বলতেছেন এটা আবার আরেক ধরনের কোশ্চেন হলো। এটা আমি মনে করি যে সব কিছু সমন্বয় দরকার। আপনাদের প্রথম ফোকাসটা, আমি তো বললাম স্পোর্টস এমন একটা জিনিস যেখানে আছে আপনার ইনভেস্টমেন্ট প্রয়োজন। স্পোর্টস এমনি এমনি হবে না। এখন ইনভেস্টমেন্ট করতে গেলে ফোকাস থাকতে হবে, সেখানে আপনারা রিলেটেড, সেখানে স্পন্সরশিপ রিলেটেড, সব কিছু সমন্বয় হলে সেই গেমসটা আস্তে আস্তে বেড়ে যাবে। মানে স্পোর্টসে আপনি ক্রিকেটের কথা বলেন, এখন কি হচ্ছে, ক্রিকেট বোর্ডের কত আছে আপনি দেখেন, অন্যান্য ফেডারেশনের এই অবস্থায় নাই। খুব স্বাভাবিক ব্যাপার যে ইনভেস্টমেন্ট যত থাকবে তত প্লেয়ারদের ফ্যাসিলিটিস বাড়বে, প্লেয়ার তৃণমূল থেকে তত বেড়ে আসবে। তো আমাদের এই জায়গাটায় অন্যান্য গেমসে ল্যাকিংস আছে বলে এই প্রবলেমগুলো হয়। তবে ইনভেস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে হবে। এখন এই যে কাবাডি টুর্নামেন্টটায় যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আসতে, এবং লাস্ট 3 বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। তো এটাই বিষয় যে আপনি যখন প্লেয়ারদের যত্ন নিতে জানবেন, যত্ন নেওয়া হবে, তখন আস্তে আস্তে যত্নটা কি, যে তার ট্রেনিং ফ্যাসিলিটিস করা, যে তার কোনো ইনজুরি হলে সেটা প্রিভেনশনের জন্য একটা ভালো ট্রিটমেন্ট, হ্যাঁ, তার পরিবার নিয়ে মোটামুটি হেলদি থাকতে পারে, তার একটা সুব্যবস্থা, এইগুলো জিনিসগুলো ইনশিওর করলে কিন্তু আপনি দেখবেন যে তৃণমূল থেকে মানুষ উঠে আসবে। আজকে কাবাডি খেলছে, আজকে বিভিন্ন জায়গায় খেলছে, কারণ কি তারা চিন্তা করে যে একটা সরকারি চাকরি হয়তো বা পাইতে পারি একটা টপ লেভেলে খেলতে। তো দেখেন এই কারণে কিন্তু এইসব স্পোর্টসগুলো এখনো বেঁচে আছে। আপনি যদি সরকারি চাকরিটা বন্ধ করে দেন, এইসব স্পোর্টসও মরে যাবে। তো এই কারণে বলছি যে এই সমন্বয়টা জরুরি, এবং সেই স্টার্টটা আপনাদের থেকে হতে পারে যে সব স্পোর্টসকে এইভাবে সাপোর্ট করা, যে আপনারা অন্তত